আর আমার সাথে এসে দীপা, আমার দীপা সিস্টার। আর এখানে জানো তো তোমরা, এখানে দীপা কি দেবের শুটিং হয়েছিল না? কি গানে শুটিং হয়েছিল? বন্ধুরা এলোমেলো। বন্ধুরা এলোমেলো গানে শুটিং হয়েছিল। তুমি এসেছিলে শুটিং দেখতে কখনো? এখানে শুটিং দেখতে আসিনি, কিন্তু শুটিং এ তোমার যখন দেবের বইটা রিলিজ হয়েছিল তখন দেখেছিলাম ওই জায়গায়। দেখো সেই দেবের যেখানে শুটিং হয় সেইখানে আমরা দাঁড়িয়ে আছি। আমি রমেশ, আর আজকে তোমাদেরকে উপহার দিতে চলেছি। কোথায় যাচ্ছি আমরা? আমাদের বোনরা বলবে কোথায় যাচ্ছি আমরা। তিনচিকোটা কি কি তুমি তিনচিকোটা আগে কখনো গেছো? অনেকবার। অনেকবার গেছো তুমি? আমি অনেকবারই ভালো ভিউ দেখাতে নিয়ে যাচ্ছি। আমি অনেকবারই গেছি। আমাকে ওরা ঘুরতে নিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাট। আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম। তা যাই, চলো। যেতে যেতে আরো অনেক গল্প হবে। আর কি কিউট লাগছে দেখো আমাদের মানে কি আমাদের গোলাপ পাড়িদের। টোটো করে নিউ টাউন বাস স্ট্যান্ড যাচ্ছি। নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা নামবো কোথায়? বিধাননগর। বিধাননগর থেকে ট্রেন ধরবো। বিধাননগর থেকে টোটো ধরে ভূতনাথ, ভূতনাথ থেকে ট্রেন ধরে। ও, বিধাননগর থেকে ট্রেন ধরে ভূতনাথ, ভূতনাথ থেকে টোটো ধরে প্রিন্সেপ ঘাট যাবো। আর চলো, এই দেখো নিউ টাউনের কত সুন্দর ভিউটা, অসাধারণ। আর তার মধ্যে বোনেরা সেজেছে আরো অসাধারণ লাগছে। আমরা প্রায় চলে এসেছি নিউ টাউন বাস স্ট্যান্ড। এখান থেকে বাসটা ধরবো। কিন্তু অলরেডি চলে এসেছি আমরা যে জায়গায় যাবো। তা আমরা যে এসেছি কেওয়ান ধরে, মানে নিউ টাউন থেকে কেওয়ান বাস ধরে চলে এসেছিলাম বিধাননগর। বিধাননগর থেকে অটো ধরে এসেছি শোভাবাজার। শোভাবাজার থেকে ট্রেন ধরে বাগবাজার। বাগবাজার এটা কোথায়? এটা হলো সারদা মায়ের ঘাট। সারদা মায়ের ঘাট, সারদা মায়ের চান করতে আসতো। গেটটা তোমাদের দেখাচ্ছে একবার। এই দেখো, এটা সারদা মায়ের ঘাট। এখানে সারদা মা স্নান করতে আসতো। টিম সব দাঁড়িয়ে আছে এখানে, ডান্স করছে। চলো, যেতে যেতে আরো কথা হবে। তুমি কখনো স্নান করেছো এই ঘাটে? স্নান করেছো? অনেকবার। আমরা কিন্তু সব স্নান করতে হবে এবার। এর একবার এসেছিল তো, তুই আর মা এসেছিলি না? ভোর 6টার সময় যাও, ফোন করছে। ভোর 6টার সময়? তো ভোরবেলায় আসবো একদিন। এই ঘাটে এসেছিলি তো তাহলে? এটা কি বাগবাজার স্টেশন? এটা বাগবাজার স্টেশন। এখানে কটা স্টেশন তোমার ওই প্রিন্সেপ ঘাট? আমাদের কাছে তিনটে বেশি না। তিনটে। ঠিক আছে, চলো আমরা এই স্টেশনে বসে অপেক্ষা করবো ট্রেনের জন্য। বাকি ব্লকটা ট্রেনে গিয়ে হবে। তোমরা দেখতে থাকো গাইস। দেখা যাচ্ছে হবে সাইড থেকে হবে। দেখো এখান থেকে হাওড়া ট্রেন থেকে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি। যে কপালে আরতি নেই, আর দেখা হলো না। আমাদের ট্রেনটা 1 ঘন্টা দাঁড়িয়েছিল, লেট করে চলে। দিবাদিবাদ দাঁড়িয়েছিল বলে আমরা দেখতে পাইনি। আমরা জাস্ট টাইম এসেছিলাম তো। ভিউটা দেখি দাও, ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো হয়ে গেছে আরতিটা। আমরা এখন প্রিন্সেপ বাবুঘাট না, এটা বাবুঘাটে দাঁড়িয়ে আছি। এই দেখো আরতি হয়ে গেছে। আমাদের পার্টি হচ্ছে লঞ্চে। লঞ্চে পার্টি হচ্ছে। কি ভিউ দেখো। আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়িয়ে দাও, আমরাও যাবো পার্টি করতে গেলে। আর ওখানকার ব্লগও শেয়ার করবো তোমাদের। অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে গাইস। আমরা আরতিটা দেখতে পাচ্ছি।
আরতি দেখতে পাইনি, খুব মুডটা খারাপ হয়ে গেল। অত কষ্ট করে আসলাম গাইস, আরতিটা দেখতে পেলাম না। নেক্সট বার আবার হবে, আবার আসবো। কবে আসা হবে আবার? কবে যাবে আবার? এখন আমাদের তো প্রিন্সেপ ঘাটের দিকে চলো, ওদিকে ভিউটা দেখি। আমরা এখন প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। এই গঙ্গা মাকে একটু ঘুরে নিয়ে আসি, ছবিটা তুলে নিয়ে আসি। এদিক দিয়ে চলো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। তা মাকে দর্শন করে আসি, যেহেতু আরতি দেখা হলো না। আরতি শেষ হয়ে যাবে, আরতির জিনিসপত্র সব ধোয়া হচ্ছে ওখানে। শেষ হয়ে গেছে, আরতি জিনিসপত্র পরিষ্কার করা হচ্ছে এখানে। সন্ধ্যে 7টার ঘরে, সন্ধ্যে 6টা থেকে শুরু হয় কিন্তু আরতি। 5টা দিয়ে শুরু হয়, অন্ধকার অন্ধকার ভাব হয়। 5টা দিয়ে শুরু হয়, সন্ধ্যে 7টা। ওখানে আমরা দেখতে পাবো। আমরা এখন যাবো কোথায়? আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট, তাই তো? প্রিন্সেপ ঘাট যাচ্ছি, দেখো। ও হ্যাঁ হ্যাঁ, তো চলো আমরা গঙ্গা মাকে একটু দেখি। দেখাই মায়, এই গঙ্গা মায়ের উদ্দেশ্য কিন্তু এখানটায় আরতি করা হয়। দেখো অসাধারণ, সবাই কিন্তু এখানে ভিড় করে সেই সন্ধ্যের টাইমে। চলো, অনেক কিছু আছে দেখার মতন। চলো চলো, ব্যাক ক্যামেরাতে দেখো, ওদিকে ভিউগুলো দেখাতে দেখাতে তুমি যাবে। সামনে ক্যামেরা করে লাগবে, একটু টাইম লাগবে, কিন্তু জায়গাটা লং পার্ক আছে, এটা অনেক বড় পার্ক। এই জায়গাটা অনেক সুন্দর, গলি গলি না, ভালো লাগবে। গলি গলি আগে কি আরো জায়গা আছে, চলো মন্দির আছে, এই আছে, সব ডিরেক্টররা বসে আছে। আচ্ছা আচ্ছা, সব দেখা যাবে আস্তে আস্তে। চলো আমরা যেতে যেতে গল্প করি আর তোমাদেরকে দেখাই। যারা প্রিন্সেপ ঘাট আসলে তারাও আসবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঘাটে ঢুকছি, দেখো এটা বাবুঘাটের কোন জায়গাটা? বাবুঘাটের প্রথম মুখ, একদম ফার্স্ট গেট। হ্যাঁ 1 নম্বর গেট। 1 নম্বর গেট। দেখো কত সুন্দর ভিউ সামনে। বাবার মন্দির আছে এখানে। কি বাবার মন্দির? শিব বাবা। ওরে বাবা। চলো আমরা মন্দিরটাও দেখবো, যেহেতু আরতি দেখা হলো না, আমরা মন্দিরটাও দেখবো। দেখো কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই সুন্দর টাইমে আসবে, তাহলে এসে লাইটিং গুলো দেখতে পাবে। তা দেখো বন্ধুরা, তোমরা আরতি দেখার পরে এই বাবুঘাটের এই দিকটা এসে প্রিন্সেপ ঘাটের দিকে হাঁটতে টার্মে দিলে এই ভিউটা দেখতে পাবে। এটা না ব্লকে, এদিকে ব্লকে না। এই দেখো এখানে বাঁশি বাজাচ্ছে, কত সুন্দর। ও এখানে কি খাওয়া টাওয়া দিচ্ছে বোন? ওই হয়তো কিছু হচ্ছে। ও এখানে অনুষ্ঠান হচ্ছে মনে হয়। বন্ধুরা দেখো, এখানে সবাই মন্দিরে কিছু হচ্ছে, মন্দিরে কোনো অনুষ্ঠান হচ্ছে। এখানে মন্দিরে প্রসাদ বিলি করছে। বাবা সিঙ্গার করেছে, দেখো এই মন্দিরটা কত সুন্দর। দেখো বাবা সিঙ্গার করেছে, দেখ দিয়ে দিক দিয়ে। আগে দিয়ে আগে দিয়ে ওদিক দিয়ে দেখবো। কত অসাধারণ। এই যে ভোলে বাবার ওটা মূর্তিটা বাবাকে সাজিয়েছে, দেখো দিয়ে আমাদেরকে দেখে নিয়ে যাচ্ছে বাবা। ছবি তুলছ? তোরা সব ছবি তোলায় ব্যস্ত। এদিকে কোয়েল ছবি তুলছে। চলো আগে চলো। দেখো কত সুন্দর। এটা কি মানে এটা বাবুঘাটের মধ্যে পড়ে না? এত সুন্দর জায়গা থেকে আগে বলুন, এই জায়গায় তো ব্লগ করতে আসতে। তো বন্ধুরা তোমরাও ব্লগ করতে আসবে এবং ঘুরতে আসবে। আমি আজকে নিয়ে এসেছি, দাদা নাহলে চিনতে না। আমি আগে কখনো আসিনি, আমি বাবুঘাটে এসেছি, বাট আমি এত সুন্দর যে সন্ধ্যাবেলা আসলে সন্ধ্যা আরতি হয় বা এখানে এত সুন্দর আনন্দ হয় কখনো দেখিনি। দিয়া যদি না বলতো তো আমি জানতামই না। সব বোনেরা হেল্প করছে দাদা। বন্ধুরা তোমরা অবশ্যই আসবে এখানে, আর ব্লগ করার জন্য কিন্তু উপযুক্ত জায়গা এবং মানে মনোরঞ্জনের জন্য খুব ফেভারিট জায়গাটা। মনে হয় শান্তি হয়ে যাবে না? হাওয়া ঠান্ডা লাগে না? মন জুড়িয়ে দেবে।
আরে মা আরতি দেখা ভাগ্য ছিল না, আমাদের সত্যি আরতি দেখা ভাগ্য ছিল না। না কে না কেউ স্নান করে নিয়ে এখানে মা বলতে আসিস না আমার কাছে। সবাই স্নান করেছে দাদা। দেখো সবাই স্নান করেছে কষ্ট করে যে মায়ের কাছে যাচ্ছি আরতি দেখবো, কিন্তু মা আমাদেরকে এখান থেকে কিন্তু যে হুগলি সেতু, কেউ বলে বালির ব্রিজ, কেউ বলে রবীন্দ্র সেতু, রাত্রের সিনটা দেখো কত সুন্দর। এখানে কিন্তু অনেকে বসে প্রেম ভালোবাসা করছে, গোলাপ ফুল হবে এখানে, আমাদের লাগবে না যে গোলাপ ফুল। জায়গাটা কিন্তু অসাধারণ। আর চলো আমরা প্রিন্সেস ঘাটের কিন্তু কাছাকাছি চলে এসেছি, খুব কাছাকাছি। খিদে লেগে গেছিল তাই একটু পাও ভাজি খাচ্ছি, ভালো মোটামুটি টেস্টটা। গঙ্গার ধারে বসে হালকা হালকা ঠান্ডার মধ্যে পাও ভাজি খেতে অনেকটাই মজা লাগছে। আর আমার বোনরাকেও পাও ভাজি খাচ্ছে না, ওরা ঘুরতে গেছে ওদিকে। আমরা খেয়ে দিয়ে যাবো প্রিন্সেস ঘাট, আর একটু বেরিয়ে আছে, এখন কত 10 মিনিট লাগবে? 5 মিনিট। এত সময় অতিক্রম করার পরে চলে এসেছি সেই প্রিন্সেস ঘাট। দেখো এই যে প্রিন্সেস ঘাট এখানে। আর এখানে আসতে আমাদের অনেকটা লেট হওয়ার কারণটা হলো ট্রেনে আমরা লেট করেছিলাম। আর আমার সাথে এসে দীপা, আমার দীপা সিস্টার। আর এখানে জানো তো তোমরা, এখানে দীপা কি দীপের শুটিং হয়েছিল না? কি গানে শুটিং হয়েছিল? বন্ধুরা এলোমেলো। বন্ধুরা এলোমেলো গানে শুটিং হয়েছিল। তুই এসেছিলি শুটিং দেখতে কখনো? শুটিং দেখতে আসিনি, কিন্তু শুটিংয়ে তোমার যখন দেবের বইটা রিলিজ হয়েছিল তখন দেখেছিলাম ওই জায়গায়। দেখো সেই দেবের যেখানে শুটিং হয় সেইখানে আমরা দাঁড়িয়ে আছি। পেছনে হুগলি ব্রিজ, পিছনে দেখো হুগলি ব্রিজটা দেখা আছে, হুগলি ব্রিজটা দেখা আছে। দেখো কত সুন্দর জায়গা। সন্ধ্যেবেলা আসলে না, রাত্রে করে আসলে খুব ভালো লাগে জায়গাটা দেখতে। আরো দিনের বেলা আলাদা ভিউ আর রাত্রে আলাদা ভিউ। এখানে গেট কিন্তু এখন বন্ধ, এ কারণে তোমরা দিনের বেলা খোলা থাকে না? কটা থেকে কটা খোলা থাকে? তোমার বেশিক্ষণ খোলা থাকে না, 4টে থেকে 6টা অবধি খোলা থাকে হাটলি। দিমা বলছে কিন্তু 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আর তাহলে আসবে, তোমরা আসবে এখানে, এসে এখানে ফটো শুটিং অনেক জায়গা আছে, এখানে বড় বড় সেলিব্রিটিরা আসে ফটো শুটিং করতে, ঠিক আছে? জায়গাটা দেখে দাও দাদা, জায়গাটা দেখো। তো দেখো রাত্রের প্রিন্সেস ঘাটের ভিউ, কত লোক দেখো ছবি তোলার জন্য ব্যস্ত, ছবি তুলতে সব। তোমরা দিনের বেলা আসলে এই গেটটা খোলা থাকে, ভেতরে দিয়ে তোমরা অনেক শুটিং করতে পারবে, টিকটক ভিডিও বানাতে পারবে। খুব সুন্দর জায়গা। এখানকার মেন গেট হলো ওদিকে, ওই দিকটা মেন গেট। আর এখানে দেখো ওই বোর্ডটা টানানো আছে, পুরো বিস্তারিত এখানে লেখা আছে। আমি জুম করে দিচ্ছি, তোমরা পড়তে পারবে। এই মাঠে বসে বসতে পারবে দুপুরবেলার দিকে আসলে। ওই ওদিকে সিট আছে, অনেকগুলো বসার সিট আছে না? দেখো হুগলি ব্রিজ, কেউ বলে বালির ব্রিজ, কেউ বলে রবীন্দ্র সেতু। এখানে ওয়েলকাম হুগলি ব্রিজ। ফুলও পাবে তোমার গার্লফ্রেন্ডকে ফুল দেওয়ার জন্য। ফুল আমাদের একটা বন্ধু চলে এসেছে, আমরা কিন্তু টোটাল 4জন এসেছিলাম। আর এই যে ফুল বিক্রেতা আমার ছোট ভাই, ভাই বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই তোরা আসবে। আর আমরা কিন্তু আরতি দেখার জন্য এসেছিলাম, আরতিটা দেখা হয়নি কেন, অনেক ট্রেনে তো লেট হয়ে গেছিল। তা নেক্সট কখনো আসবো, আরতিটা তোমাদের দেখাবো যে বাবুঘাটে যে আরতিটা হয়, গঙ্গা আরতি করে কত সুন্দর। দাদুটাকে হেভি লাগে। তো এক দাদু বসে বসে মানে বাচ্চাদের খেলনা বিক্রি করছে, তাদের কিন্তু হেভি লাগছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদু, ও দাদু, তোমাকে ভালো লাগছে? দাদু খুব ভালো লাগছে। আমরা কিন্তু ব্লগটা শেষ করব, আমরা সামনে যাবো, সামনে যে শেষ করবো। সামনেটা ওইটা না, সামনেটা ওইটা, সামনে এখন কিছু নেই, ফাঁকা, বুঝলে? সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, লাইক করে দিতে বলে।
বল লাইক করে দেবে, বল লাইক কমেন্ট আর কি, লাইক কমেন্ট শেয়ার। চলে আসো তুমি এদিকে, চলে আসো। আমাদের প্রিন্সেস কাট দেখা হয়ে গেছে এবং গঙ্গার যে আরতিটা দেখা হয়নি, মনটা খারাপ, তার জন্য আবার আসতেও একদিন। আর এখানেই ব্লগটা শেষ করার চেষ্টা করছি। আর অনেক ঘুরেছি, রাত প্রায় 8টা 9টা বেজে গেছে, প্রায় বাড়ি যেতে হবে এখন নিউ টাউন পর্যন্ত। তা ব্লগটা শেষ করছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হেল্প করো আমাদেরকে, লাইক করতে ভুলবে না, লাইক করতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদেরকে এগিয়ে নিয়েছিল। আমরা নতুন নতুন আরো কলকাতা অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। টাটা। তা ভালো থাকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও।